কিছু, কিছু মানুষ আছে একটা মানুষের প্রত্যেকটা ভিডিও না দেখে হুট করে একদিন একটা ভিডিও দেখেই হচ্ছে অনেক কমেন্ট করে ফেলেন আর অনেক কিছু বুঝে ফেলেন মাত্র ৩ থেকে ৪ মিনিটের একটা ভিডিও দেখে। এসব মানুষগুলো কি আজও কোনো ধরনের সফলতা অর্জন করতে পারবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছিলেন বাহিরে গেলাম, বাহির থেকে একটু বাসায় চলে আসলাম। আসার পরে কিন্তু বাসায় থাকা অবস্থায় সমস্ত কাজগুলো একটু করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজ কাটলে কিন্তু আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপরে কি করার, যেহেতু কিন্তু নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। দেন সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন কিন্তু রান্নার কাজে চলে আসলাম। ঢাকা কিন্তু কোনো রকমভাবে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে শীতের সিজনের দিকে একটু বেশি হয়। যাই হোক, এখন কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এক পাশে কিন্তু বাঁধাকপি ভাজি করতেছি, আরেক পাশে হচ্ছে ইলিশ মাছ রান্না করার জন্য এখানে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর প্রথমে যে টপিকটা আপনাদের কাছে বলেছিলাম, এমনটা কিন্তু অনেকেই হচ্ছে অনেকের ভিডিওতে গিয়ে করে। যদি কথাটা সত্যি হয় অবশ্যই কিন্তু আপনারা যারা আমার ব্লগ ভিডিওগুলোকে দেখেন তারা কিন্তু অবশ্যই একটু জানিয়ে দিয়ে যাবেন। অনেক মানুষই আছে, দেখা গিয়েছে যে আপনার প্রত্যেকটা ভিডিও না দেখে হচ্ছে মাঝে মধ্যে আপনার ভিডিও যদি তার সামনে যায় এবং দেখার পরে হচ্ছে একটা কমেন্ট ফুট করে করে এসে বসে থাকে যে ভিডিও দেখবো, আজও এই ভিডিও দেখতে হবে, রান্নাবান্নার ব্লগ ভিডিও দেখতে হবে, আর হচ্ছে এদের কোনো কাজ নেই। তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা। আর এমন অনেক মানুষই কিন্তু আছে অনেকের ভিডিওতে গিয়ে গিয়ে এরকমভাবে কমেন্ট করে, কিন্তু দেখা গিয়েছে তার পেজও কিন্তু এইভাবে করেই ভিডিওগুলো মেক করে থাকে। তো সে কিন্তু একটা বারের জন্য ভাবছে না তার ভিডিওগুলো কিন্তু এই কোয়ালিটির হয়ে থাকে। আগে নিজের দিকে তাকাতে হয়, দেন পরের কথাগুলোকে বলতে হয়। যাই হোক, আপনাদের সাথে হয়তো অনেক কথাই বলে ফেললাম, আর হচ্ছে কিছু মানুষের উদ্দেশ্যে বলা, এটা কিন্তু আবার সবাই সবার মাইন্ডে লাগাবেন না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্নাবান্নার প্রসেসিংগুলো চলতেই ছিল। তো আমার রান্নাবান্নার ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে বা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। ভিডিও যেহেতু করবেন, কাজ যেহেতু এখানে করতে এসেছেন, তো সবার সাথে আগে বন্ধুত্ব করতে হবে, সবাই সাথে ভালোবাসার বন্ডিং তৈরি করতে হবে। দেন হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে পরিচিত হতে হবে। তারপর আপনার পেজেও কিন্তু সবাই আসবে, আপনাকে সবাই চিনবে শুধু আপনার বিহেভিয়ারের কারণে। যাই হোক, এখানে কিন্তু আপনার বিহেভিয়ার কেমন হবে এটার দিকে আগে মানুষ ফোকাস করবে, যে এই মানুষের ব্যবহারটা কেমন বা এর সাথে কথা বলা যাবে কি না, এর ভিডিও দেখা যাবে কি না। আগে থেকে যদি একটা ৩-৪ মিনিটের ভিডিও অনেকেই দেখে এই সমস্ত কমেন্ট করেন, তাহলে আপনি কি করে আশা করেন যে আপনার ভিডিও সবাই দেখবে, আপনার পরিবারের সবাই যুক্ত হবে? আগে তো প্রত্যেকটা মানুষের সাথে আপনাকে ভালো বিহেভিয়ার করতে হবে। যাই হোক, কথাবার্তা ভুল ত্রুটি হলে কিন্তু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক কথায় মাঝে মধ্যে অনেকের ভুল ত্রুটি হয়ে থাকে, তেমনটা কিন্তু আমারও হয়। আমি সবসময় কিন্তু আপনাদের সাথে এভাবে করে কথা বলি যে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু একচেটিয়া অনেকবার কথা বলে থাকি, আর লং ভিডিওতে তো কিন্তু হচ্ছে রানিং চলতেই থাকে, আর এখানে হচ্ছে ভয়েসগুলো দিতেই হয়। আর হচ্ছে পুশ করে করে কতক্ষণ দেওয়া যায়, কতক্ষণ পরে হচ্ছে যে টপিকগুলো ভুলে যায়, এজন্য কিন্তু মাঝে মধ্যে কথা একটু বেজে পড়ে। যাই হোক, আপনারা আশা করছি কোনো কিছুই মনে করবেন না। তো আমার রান্নার ব্লগ ভিডিও দেখে আপনাদের কেমন লাগে বা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু অনেক রকমের ভিডিওই এখানে শেয়ার করে থাকি। আসলে আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলি সেটাই কিন্তু আমি তুলে ধরার এখানে চেষ্টা করি। বাসায় বসে বসে যদি কোনো কিছু করা সম্ভব হয় আর কোনো কিছু করতে পারি বা কোনো একটা আর্নিং সোর্স করা যায়, তাহলে তো আমি ভাববো যে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে বাসায় বসে কোনো একটা কিছু করা উচিত, অন্য কিছুতে ফোকাস না দিয়ে। অন্য কিছুর জন্য আশা করতে করতে মানুষের জীবন অনেকটাই শেষ হয়ে যায় আর অনেকটাই সময় পার হয়ে যায়। তাই ভাবছি যে বাসায় বসে যদি কোনো কিছু করা যায় সেটাই হচ্ছে আমার জন্য ভালো। আপনাদের কাছে মন্তব্যটা কেমন লেগেছে বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন। আর হচ্ছে ভিডিও বানাতে এসে কিন্তু এখানে ঘাবড়িয়ে গেলে চলবে না। এখানে ভিডিও মেক করে যান, সফলতা অর্জন আপনি সবাই করতে পারবো। এজন্য কিন্তু এখানে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে হচ্ছে নিজেকে আগে তৈরি করতে হবে, নিজের ভিডিওগুলোকে ডেইলি এখানে মেক করতে হবে। আজকে মন চাইলো ভিডিও ছাড়লেন, কালকে মন চাইলো ভিডিও ছাড়বেন না, তাহলে কিন্তু হবে না। অনেক অনেক আপুরা অ্যান্ড ভাইয়ারা আছে না, এসে বলেন ফলো ব্যাক দেন, আপনাকে ফলো দিয়েছি, আশা করছি আপনি আমাকে একটা ফলো দিবেন। এভাবে করে কিন্তু বলার কোনো রাইট নেই এবং নিয়ম নাই। আপনারা আপাতত এগুলি কমেন্ট করবেন না। এগুলো হচ্ছে যারা বড় পেজ আছে তারা বললেও কিন্তু কোনো সমস্যা না, তারপরেও কিন্তু এটা কোনো গাইডলাইনের মধ্যে পড়ে না। যাই হোক, কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু দই চিড়া বানিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।